রাত গভীর। শহরের রাস্তার কোলাহল কমে গেছে। বাতাস ভারী আর ঠান্ডা। রাস্তার ল্যাম্পপোস্টগুলো আধো আলো ছড়াচ্ছে, যেন পুরো শহরটা কোনো অলৌকিক মায়ে ঢেকে আছে। শহরের এক প্রান্তে, যেখানে লোকজন খুব একটা যায় না, সেখানে দেখা যায় এক অদ্ভুত চায়ের দোকান। দোকান বলতে একটা কাঠের টেবিল, তার পাশে একটি লণ্ঠন ঝুলছে, আর কয়লার আগুনে ছোট্ট চায়ের কেতলি। দোকানটির মালিক এক মধ্যবয়স্ক চাওয়ালা। তার নাম কেউ জানে না। লোকটি কেবল রাতে দোকান খোলে আর দিনের আলো ফোটার আগে অদৃশ্য হয়ে যায়। রোহান একজন ফটোগ্রাফার। সে শহরের রাতের অন্ধকারে গল্প খুঁজতে ভালোবাসে। এক রাতে রাস্তার শেষ মাথায় সে এই চাওয়ালার দোকান দেখতে পায়। আশেপাশে কেউ নেই, দোকানের পাশে শুধু লণ্ঠনের ম্লান আলো। রোহান দোকানের কাছে গিয়ে চাওয়ালাকে বলে, ভাই, এক কাপ চা দিন কি? চাওয়ালা কোনো কথা বলে না। তার ঠোঁটে এক চাপা হাসি। সে ধোয়া ওঠা এক কাপ চা রোহানের সামনে রাখে। রোহান চায়ের চুমুক দিতেই সে স্তব্ধ হয়ে যায়। এই চায়ের স্বাদ অন্যরকম, মিষ্টি, কিন্তু অদ্ভুত এক ঝাঁঝ আছে। তার মনে হলো চা খাওয়ার সঙ্গে সঙ্গে তার চিন্তা ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। চা খাওয়ার পর রোহান তার ক্যামেরা দিয়ে দোকান আর চাওয়ালার ছবি তুলতে যায়। তবে তার মনে হলো ক্যামেরা চালু করতে গিয়ে যেন কেউ তার হাত চেপে ধরেছে। রোহান বাসায় ফিরে আসে, কিন্তু তার মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করছে। সে বারবার পেছনে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। বাসায় পৌঁছে সে ক্যামেরায় তোলা ছবিগুলো দেখতে বসে। প্রথম কয়েকটি ছবি ঠিক ছিল, কিন্তু পরের ছবিগুলো একেবারে অস্বাভাবিক। প্রতিটি ছবিতে চাওয়ালার পাশে একটি ছায়ামূর্তি দেখা যাচ্ছে। সেই ছায়া রোহানের দিকেই তাকিয়ে আছে। রাত গভীর হলে রোহান অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। তার ঘরের জানালায় কে যেন আঙুল দিয়ে আঁচড় কাটছে। পেছনে তাকিয়ে সে দেখতে পায় জানালার ওপারে একজন দাঁড়িয়ে। তবে তার মুখ দেখা যায় না, শুধু লালচে চোখ জ্বলছে। ভয়ে পরের রাতে রোহান চাওয়ালার কাছে আবার যায়। সে চিৎকার করে বলে, তুমি কে? তুমি আমার জীবনে কি করছো? চাওয়ালা চুপচাপ তাকিয়ে থাকে। তারপর মৃদুস্বরে বলে, তোমার মতো অনেকেই এখানে আসে। তারা শান্তি খোঁজে, কিন্তু সে শান্তির মূল্য চায় না। আমার চা শুধু তাদের সেই মূল্য শোধ করায়। রোহান চিৎকার করে, কি বলছো তুমি? আমি কোনো চুক্তি করিনি। চাওয়ালা হেসে বলে, তোমার চায়ের প্রতিটি চুমুকেই তুমি চুক্তি করেছ। তোমার আত্মা এখন আমার কাছে বাঁধাগী। এই কথা শুনেই রোহান দৌড়ে পালাতে চায়, তবে তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। চাওয়ালা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে। তার চোখ কালো হয়ে গেছে আর মুখে অমানুষিক হাসি। চাওয়ালা একটি কাঠের বাক্স রোহানের হাতে দেয়। এটা খুলে দেখো, সে বলে। রোহান ভয় নিয়ে বাক্সটি খোলে। ভেতরে সে তার নিজের ছবি দেখে। প্রতিটি ছবিতে সে মরা অবস্থায় পড়ে আছে। তার গলায় ফাঁস, চোখ ফাঁকা, আর চারপাশে অন্ধকার। তুমি আমার চা খেয়ে যে শান্তি পেয়েছিলে, সেটাই তোমার মৃত্যুর রাস্তা খুলে দিয়েছে, চাওয়ালা বলে। রোহান বাসায় ফেরার চেষ্টা করে, কিন্তু তার দেহ ক্রমেই দুর্বল হয়ে আসে। বাসায় পৌঁছানোর পর সে তার দরজার সামনে একটি চায়ের কাপ দেখতে পায়। কাপের ভেতরে গা লাল চা। সে আর চিৎকার করার শক্তি পায় না। কাপের পাশে একটা ছোট নোট লেখা, তোমার আত্মা আমায় ছেড়ে যেতে পারবে না কি? পরদিন সকালে রোহানকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মুখে অদ্ভুত এক হাসি লেগেছিল, আর চোখ দুটো লাল হয়ে গেছে। চাওয়ালার দোকান আর কেউ খুঁজে পায়নি। তবে রাতে যারা ভুল করে সেই রাস্তায় যায়, তারা বলে রাস্তার কোণে এক লণ্ঠনের আলো দেখা যায়। লণ্ঠনের আলোয় দাঁড়িয়ে থাকে এক চাওয়ালা, আর তার পাশে ধোয়া ওঠা চায়ের কাপ সমাপ্ত।